আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এন্ড খামারি, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমরা হাসপাতালে পেয়ে গেছি আমাদের একজন খামারি, এই যে আমার পাশে বসে আছে দেখতেছেন। বসেন এখানে, বসেন বসেন, সমস্যা নেই। তো আমরা উনি আজকে আসছে ওনার হাঁসের সমস্যা, ডিম পাড়ার জন্য, আর পাশাপাশি আরো একটা সমস্যা অন্য গরুর আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে চিনতে পারি নাই, পরে উনি বললো যে এর আগে আমাকে নিয়ে গেছিল। আর প্রথমে যে গরুটার জন্য নিয়ে গেছিলেন কি সমস্যা ছিল বলেন দেখি। ওটা আমার কাছে ডেলিভারি, বুঝছা? এখন গরু ছটফট করতেছে, ওনার পর মনে হচ্ছে রাত 8টার দিকে এক ডাক্তার নিয়ে আসলো, বুঝছা? সে এসে হাতটা দিয়ে দেখলো, চেক করে দেখলো, দেখার পর সে বললো যে সময় হয়নি, সময় হলে এমনি জড়াই ফেলে দেবে, যার জন্যে আর কিছুই করলো না। এখন 12 ঘন্টা পার হয়, সারা রাত আমাদেরই করলো, করার পর উত্তেজিত করতেছিল। হ্যাঁ, উত্তেজিত করতেছিল। সারা রাত আমার তো ঘুম হয়নি, না হওয়ার কারণে পরের দিন সকালবেলা আমি মনে করলাম আচ্ছা স্যারের কাছে একটা পরামর্শ নেই নাকি, স্যারের কাছে পরামর্শ নেওয়ার কারণে আমি ফোন করলাম। পর স্যার গেল, স্যার যাওয়ার ঘন বলে দেখে একটা ওষুধ লেখা দিল। দেখা যাওয়ার পরে সেই ওষুধটা দিয়ে আবার 6 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা গেল ছিল। সে করে স্যারে বলে আচ্ছা সব, আবার ফোন করলাম, স্যারের কাছে ফোন করলাম। স্যারে বলে যে 12 ঘন্টা কারণ হয় নাই। কোন স্যার সেটা, কোন স্যার? এই স্যার, এই স্যারের কাছে সেটাই। 24 ঘন্টা সময় লাগবে, তাড়াতাড়ি হবে না। তখন 24 ঘন্টা পর আবার পরামর্শের জন্য স্যারের কাছে আবার ফোন করলেন। স্যারে বললো ঠিক আছে, ইঞ্জেকশন আরেকটা দেওয়া ছিল, গ্রামের একটা ডাক্তার দিয়ে ওই ইঞ্জেকশনটা আবার হানে নেয় নাকি, হানে নিয়ে এই আধা ঘন্টা 1 ঘন্টা পরেই গাই বাচ্চা বসা করে স্বাভাবিকভাবে ডেলিভারি হবে। ডেলিভারি হবে, সামরিকভাবে ডেলিভারি হবে, বুঝছা? এটাই আমি ডাক্তার। মানে আমি বলি সমস্যাটা, ওনার ওই সময় সমস্যা ছিল, ডেট যে ছিল সেটা পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে আর কি, ডেলিভারি ডেটটা। তো এটা নিয়ে ওরা বাবা ছেলে মিলে টেনশনে খুব ছিল আর কি। এবং রাত 8টা থেকে বা সন্ধ্যা থেকে এমন পেইন উঠছে, ওনারা খুব ভয় পেয়ে গেছিল এবং সারা রাত ঘুম পারেনি আর কি। আমাকে যেটা বললো আজকে বললো, আর আবার বলছিল, ওই দিনও বলছিল। তো এমন অবস্থা, পরে সকালে আমাকে আমার স্মরণ নয় এবং সাথে সাথে আমি যাই ওখানে আর কি। ওটা হলো চায়নার মোড়, এখান থেকে অনেকটা দূরে, কি নাম, চকদাতিয়া চায়নার মোড়ের দিকে আর কি। ওখানে গিয়ে আমি ওটা দেখি এবং আমি প্রেসক্রিপশন লিখে দিয়ে আসছি। তো ওনাকে বলি এগুলো করার জন্য অনেক, এবং বলি যে অন্তত 24 ঘন্টা ওয়েট করতে হবে আর কি, কোনো কিছু লাগবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। তো 24 ঘন্টার মধ্যে তো হয়ে গেছে, তাই না? 24 ঘন্টার মধ্যেই আশা করি ওনারা যে ওনার মুখে শুনলেন একদম স্বাভাবিক ডেলিভারি হয়ে গেছে, কোনো ধরনের জটিলতা ছাড়াই। হ্যাঁ, মানে আমি খুশি, আমাকে নিয়ে যায় আপনি খুশি, তাই না? মানে আপনার কাজটা যেটা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আমি তো যার জন্য তো আপনার কাছে এইটাই হলো আমার সফলতা। এই যে আরেকদিন আমি ওটা আসতেছি। তো এই যে আমার সফলতাটা এখানে, এই জন্য ভিডিওগুলো করি। উনি কিন্তু এখন হাসপাতালে চলে আসছে, আমাদের সেবা পেয়ে উন্নতি, মানে দেখছে সফল হবে কিরকম, সফলতাটা কিরকম বা সুবিধা কিরকম পেয়ে উনি আজকে কিন্তু যে কোনো সমস্যা আমাদের হাসপাতালে চলে আসছে। এই জন্যই আমি আপনাদের এই ভিডিওগুলো ধারণ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অনেকেই অনেক কিছু করে, অনেক সময় কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় এই ধরনের কাজে। ওনার ডেট কিন্তু ওভার হয়ে গেছিল, আমি বলছি একটু ধৈর্য ধরেন, আশা করি 24 ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছি প্রেসক্রিপশন। এই ওষুধগুলো করলে 24 ঘন্টার মধ্যে, আল্লাহর রহমতে 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে, একদম ওই যে স্বাভাবিক ডেলিভারি। এখন বাচ্চা মনে বড় হয়ে গেছে। তো আজকে উনি এখানে আসছে, ওই জন্য উনি নিজেই বললো যে আপনি গেছিলেন না, আপনার সেবা পেয়ে, এই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের দেখাই। অনেকেই কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়ে উল্টাপাল্টা ওষুধ খায় বাচ্চাগুলো নষ্ট, এরকম আছে। আমরা যাইতে যাইতে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আরেকটা বাচ্চা লাম্পি হয়েছিল, বুঝছো? লাম্পি হওয়ার পরে হাঁটু ফুলে গেছে। স্যারের কাছে আবার ফোন করলাম, দেখে স্যারের সঙ্গে একটা পরামর্শ নেই। স্যার বললো যে আমি নিজে না দেখা বন্ধুটা, ওর তো ফোনে এখন আলাপ করে মোটে সম্ভব নয়, নিজে সচক্ষে দেখা সম্ভব না। মানে কেমনে দেখে বোঝেন নাই? স্যারে বললো যে আমি সচক্ষে না দেখা বন্ধু, ওটা মানে আপনার ফোনে কেমন জানেন। তারপর স্যার রাতে 8টার সময় স্যারকে ডাকা হলো। স্যার আবার বলছে ঠিক আছে আমি আসতেছি। স্যার গেল, স্যার যায় ওখানে ওষুধ লিখে দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ওষুধ ক্লিয়ার 100 টাকা হয়েছে। হ্যাঁ, ওটা ভালো মেরাও যায় নাই, বরং ভালো হয়ে গেছে, বুঝছা? আর সামান্য একটু ফুটে ওটা ঠিক হয়ে যাবে, এখন সময় লাগবে, একটু সময় লাগে, যেহেতু উন্নতি হচ্ছে আশা করি সেখানে আজকে আসছি স্যারের কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য। আপনি আমাদের সেবা পেয়ে খুশি তো নাকি? খুশি। আপনি আমাদের যে এখান থেকে যে এখন সেবা পাচ্ছেন, বা আমাদের
পরামর্শ নিয়ে তো আপনি উপকৃত হয়েছেন, তাই না? এই জন্য আপনার আশেপাশে যারা আছে তাদেরকে গিয়েও একটু বলবেন যে প্রাণী সম্পদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখতে। হ্যাঁ, খরচ তো করবেনই, সেটা জায়গা মতো খরচ করতে হবে, উল্টাপাল্টা না করে। না না ঠিক আছে, এটা ওই জন্য viewers, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে দেখবেন, তারা একটু সচেতন হবেন আর কি। সচেতন হলে আপনাদেরই উপকার। হ্যাঁ, আপনারা আপনার নিকটস্থ যে প্রাণী সম্পদ হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা উপজেলায় সরকার আপনাদের একটা করে হাসপাতাল দিয়ে রাখছে, এগুলাতে যাবেন, একটু যোগাযোগ রাখবেন। ওখানে 2 জন ডাক্তার বসে আছে, বিসিএস ক্যাডার প্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার আছে। আপনার গেলে যে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে পারবেন ওখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ।